শীতকাল মানেই হাঁসের মাংস আর চালের রুটি, এই দুটোর কম্বিনেশন ছাড়া যেন শীতটা সম্পূর্ণই হতে চায় না। আজকে বাসায় রান্না করব হাঁসের মাংস কষা। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো একটা হাঁস। হাঁসের মাংসে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে, আর সব মশলা একটু বেশি বেশি দেওয়া লাগে হাঁসের মাংসে, না হলে আবার হাঁসের একটা যে গন্ধ থাকে সেটা আসে। তো আমি এখানে সব মশলা দিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, সব কিছু ভালো মতো একবারে দিয়ে এখানে মিক্স করে নিব। এখানে আমি যেহেতু হাঁসের মাংসে অনেক তেল থাকে, আমি একটু কম তেল ব্যবহার করব। এখানে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। তারপর আমি একটা প্যানে অল্প একটু তেল দেব, দিয়ে পেঁয়াজটাকে কিছুটা ভেজে হাঁসের মাংস ভালোভাবে। হাঁসের মাংস যত ডিম আছে কষানো যায় ততই ভালো খেতে, না হলে হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসবে। এটা আস্তে আস্তে হতে থাকবে, যখন এটা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবো যে কষানো হয়ে গিয়েছে। এই যে তেল উঠে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি। ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে, মশলা ঢুকবে না। এত বড় চুলা থেকে সিদ্ধ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে হাঁসের মাংস থেকে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার শীতকালের হাঁসের মাংস ভুনা।